এশিয়া ও ইউরোপের মাঝামাঝি অবস্থান তুরস্কের, যা একসময় ছিল অটোমান সাম্রাজ্য। তুরস্কের প্রায় পুরোটাই এশিয়ায় পড়েছে। পর্বতময় আনাতোলিয়া এশিয়া মাইনর উপদ্বীপের অংশ, আর বাকি অংশের নাম পূর্ব বা তুরস্কীয় থ্রাস। দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুল এখন পর্যটকদের আকর্ষণের মূল অংশ। ইস্তাম্বুল শহরের কাছে রয়েছে কোলহানি পার্ক। সুবিশাল জায়গা নিয়ে সাগরের তীর ঘেঁষে অবস্থিত এই পার্কে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে যান। আরও রয়েছে তাসকিম স্কয়ার। এর আশেপাশে অসংখ্য হোটেল, বার, রেস্টুরেন্ট, ডান্স ক্লাব, নাইট ক্লাব সহ বিনোদনের প্রায় সব ধরনের ব্যবস্থা। বিশ্বের নানান দেশ থেকে দর্শনার্থীরা ঘুরতে আসেন তুরস্কের বিভিন্ন শহরে। বিশেষ করে ইস্তাম্বুলে পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য খুব ভালোভাবে সংরক্ষণ করে রেখেছে তুর্কি সরকার। নানা রকমের দৃষ্টিনন্দন জায়গা রয়েছে যা পর্যটকদের নজর কেড়েছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ইস্তাম্বুল শহরের চমৎকার স্থাপত্য শৈলী ও 6টি মিনারের সুলতান আহমেদ মসজিদ বা নীল মসজিদটি বাইরে থেকেই মুগ্ধতা ছড়ায়। এটি তুরস্কের আরেকটি পর্যটক আকর্ষণের স্থান। ইউরোপ এশিয়ার একটা কম্বিনেশন বা ফিউশন বলা যায়। অনেক কিছু এখানে এক্সপেরিয়েন্স করছি, ওয়েদারটাও ভালো। Istanbul is my favorite city in the world actually. I've been here many times, almost 7-8 times. ইস্তাম্বুল দেশটা ভিজিট করতে পারলে খুবই ভালো, কারণ মুসলিম ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের ব্যাপারে যদি জানতে হয়, অতীতকে যদি বুঝতে হয়, তাহলে ইস্তাম্বুল আসলে একটা পাঠশালার মতন কাজ করবে। এই মসজিদটি নির্মাণ করা হয় 1609 থেকে 1616 শতকে। এর মধ্যে প্রতিষ্ঠাতার সমাধিও রয়েছে। মসজিদের ভেতরে উঁচু সিলিংয়ে 20,000 বিভিন্ন ধরনের নীল টাইলস লাগানো আছে, যার কারণে মসজিদটির নাম হয়েছে নীল মসজিদ। তুরস্কের জনপ্রিয় স্থানগুলোর একটি ইফেসাস, যা সেলকাকের কাছে অবস্থিত। বিশ্বের সেরা গ্রিক ও রোমান ধ্বংসাবশেষের কিছু অংশ এখানে সংরক্ষিত আছে। এটির অবস্থান ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারা থেকে কিছুটা দূরে। ডিবিসি নিউজ ডেস্ক।